You're listening to 5EBI FM 103.1, your multicultural radio station. The time at EBI is approaching 9:30 and it's almost time for the Bangladesh Community Program. To all the Bangladesh community, Shuvo Shonda, I hope you sit back and enjoy your program here on 5EBI FM. প্রিয় শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে চলে এলো আরেকটি বুধবার, তাই আমরাও চলে এলাম আপনাদের জন্য প্রত্যেক বুধবারের নিয়মিত সাপ্তাহিক আয়োজন নিয়ে রেডিও বাংলা অ্যাডিলেডে। এই মুহূর্তে যারা আমাদের শুনছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। শ্রোতা বন্ধুরা, আশা করছি দারুণ কিছু মুহূর্ত কাটবে আপনাদের রেডিও বাংলা অ্যাডিলেডে সামনের একটি ঘন্টা সময়। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করেছেন 103.1 FM ব্যান্ডে এবং আমাদের শুনছেন লাইভ। আমার পক্ষ থেকেও আরও একবার শুভেচ্ছা। আশা করছি আপনারা ভালো আছেন এবং রেডিও বাংলা অ্যাডিলেডের সাথেই থাকবেন আজকে সবটুকু সময় জুড়ে। আমরা আছি আপনাদেরই সাথে। আবার আরেকটি সপ্তাহের পরে চলে এলাম আপনাদের মাঝে। আজ ইংরেজি 2017 সালের 26 এপ্রিল এবং বাংলা 12 বৈশাখ 1424 সাল। যারা প্রথমবারের মতো শুনছেন আমাদের এই আয়োজন, তাদেরকে জানিয়ে রাখি, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশি অনুরণ এই স্লোগানকে সামনে রেখে রেডিও বাংলা অ্যাডিলেড যাত্রা শুরু করেছিল। আর তা শোনা যাবে প্রতি বুধবার অ্যাডিলেড সময় ঠিক রাত 9:30 সরাসরি 103.1 FM এ। আজকের এই 1 ঘন্টার আনন্দ ভ্রমণে থাকছি আমি রিফাত এবং আমি লামিশা। শ্রোতা বন্ধুরা, চমৎকার কিছু সময় কাটিয়েছি আমরা গত কয়েকটি সপ্তাহ জুড়ে সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের কমিউনিটিগুলো দ্বারা আয়োজিত বাংলা নববর্ষ উদযাপনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। আশা করি আপনারা তা সবাই খুব উপভোগ করেছেন আমাদেরই মতন। হ্যাঁ, আমিও কিন্তু খুব মজা করি নাই। কাজের ফাঁকে ফাঁকে যখনই পেরেছি ছুটে গিয়েছি অনুষ্ঠানগুলোতে। কারণ এই বিদেশে এসে সব থেকে যে জিনিসগুলো আমরা বেশি মিস করি তা হলো আমাদের দেশীয় সংস্কৃতি ও চর্চা। আর সাউথ অস্ট্রেলিয়াতে আমাদের বাঙালি কমিউনিটির সব শ্রদ্ধেয় ভাই ও বোনদের অক্লান্ত পরিশ্রম, পরিচর্যা এবং দেশের প্রতি অঢেল ভালোবাসার কারণেই কিন্তু আমাদের এইসব দেশীয় সাংস্কৃতিক আয়োজনগুলো সফল হয়ে যাচ্ছে প্রতিনিয়তই। আমার পক্ষ থেকে তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। আপনারা আমাদের ও আমাদের দেশের সংস্কৃতিকে বিশ্বের দরবারে দারুণ করে তুলে ধরেছেন। শুধু কি তাই ভাইয়া, এই অনুষ্ঠানগুলো করার কারণেই কিন্তু আমাদের দেশ এবং দেশীয় সংস্কৃতি আজ অনেক বিদেশি মানুষদের কাছে একটি বিস্ময়, একটি আকর্ষণ। অস্ট্রেলিয়াতে কত কত দেশের থেকে মানুষ আসে, কেউ জীবিকার আশায়, কেউ পড়াশোনা করতে, কেউ বেড়াতে। বিভিন্ন দেশের এসব মানুষগুলো এবং অস্ট্রেলিয়ানবাসীরাও কিন্তু এসব মিলন মেলা সংস্কৃতি উপভোগ করছে প্রতিনিয়তই। এবং এই কারণে বিদেশের মাটিতে বাংলাদেশে আজ এত সুনাম আর নাম ডাক। আর কেনই বা হবে না লামিশা, যে দেশটা এত সুন্দর যে দেশের সংস্কৃতি, কথা, গান, তা দেখে কেনই বা সারা দুনিয়া বিস্মিত হবে না। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ, যে দেশের সৌন্দর্যের যেন কোনো শেষ নেই। আর সেই সৌন্দর্যকে ভালোবেসে কত কবিতা লেখা হয়েছে, কত কাব্য রচনা, কত উপন্যাস লেখা হয়েছে, কত মানুষ সেই সুন্দর দেশটিকে ভালোবেসে দিয়ে গেছে তাদের অমূল্য প্রাণ। সেই দেশের সংস্কৃতি কি আর সুন্দর না হয়ে পারে? তোমার কথাতে তো মুগ্ধ হয়ে গেলাম আমি ভাইয়া। মনে হচ্ছে যেন দেশ আমাকে টানছে খুব করে। মনে চাচ্ছে যেন এখনই চলে যায় আর আরেকটি বার উপভোগ করে আসি প্রিয় দেশের সৌন্দর্যকে। তোমার কি তেমনটা লাগছে ভাইয়া? কেনই বা লাগবে না লামিশা, আবার যখন সুযোগ হবে অবশ্যই যাব দেশে, ইচ্ছা মতন মজা করে আসবো। তবে এটা সত্যি যে বিদেশে এসে এত বাঙালি ভাই বোনদের মাঝে থেকে থেকে আজ যেন এটা এক নতুন ঠিকানা হয়ে গেছে আমাদের। আর আমি যদি চলেও যাই দেশে, খুবই মিস করব সবাইকে। চলো ভাইয়া, এমন এক মুহূর্তে দেশের সৌন্দর্যকে কেন্দ্র করে একটা গান হয়ে যাক। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা এই মুহূর্তে শুনবেন শাহনাজ রহমতুল্লাহ গাওয়া একটি চমৎকার দেশাত্মবোধক গান, আমারও দেশেরও মাটিরও গন্ধে। আমারও দেশে
প্রিয় শ্রোতা বন্ধু, শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেড 103.1 FM-এ সাউথ অস্ট্রেলিয়া বাংলাদেশের অনুরণন। আপনারা শুনছেন লাইভ। ভাইয়া, গানটা শুনতে শুনতে যেন মনে হচ্ছিল আপনি দেশে কোথাও হারিয়ে গিয়েছি। অসাধারণ একটি গান, আর গানের কথাও কি দারুণ, আর সুর তো আছে। হ্যাঁ লামিশা, আসলে এর অর্ধেক কৃতিত্ব কিন্তু আমাদের বাংলা ভাষাকেই দিতে হবে। এত মধুর ভাষার কোথায় পাবে বলো? এই মধুরতা আছে বলেই তো আমাদের ভাষায় গাওয়া সব গান, কবিতা, আবৃত্তি সবকিছু আমাদের মন ছুঁয়ে যায়। একটা মজার ব্যাপার কি জানো, আমার এক বিদেশি বন্ধু আছে, আমি যখন বাংলা ভাষা কথাতে কোনো গান গায় বা কথা বলি, সে অবাক হয়ে তা শুনে যায়। একদিন খুব আগ্রহ নিয়ে তাকে জিজ্ঞেস করতেই বলল যে আমাদের ভাষাতে সে কিছুই বুঝে না, কিন্তু ভাষাতে এতটাই শ্রুতিমধুর আর এতটাই ভালো শোনায় যে সে অবাক দৃষ্টিতে শুনতে থাকে। ইন্টারেস্টিং। আমি ভাবতাম সবাই তাদের নিজের নিজের ভাষাকে বেশি পছন্দ করে, কিন্তু এখন দেখছি কেউ কেউ নিজের ভাষা থেকেও অনেক সময় অন্য কোনো ভাষাকেও ভালোবাসতে শুরু করে দেয়। আসলে ব্যাপারটা তা নয় ভাইয়া, প্রত্যেকেই তাদের নিজেদের ভাষাকে ভালোবাসে, কিন্তু এর মাঝেও কিছু কিছু ভাষা সুন্দর শোনা যায়। এই যেমন ধরো আমাদের বাংলা ভাষাটাই কতই না শ্রুতিমধুর। অবশ্যই, এর জন্যই তো আমাদের ভাষায় কবিতা, আবৃত্তি, গান কত সুন্দর শোনায়, আর গানগুলো তো সব থেকে সেরা। মনে হচ্ছে তোমার গান খুব বেশি প্রিয়, তাই না? আমার কিন্তু কবিতা বেশি ভালো লাগে, গানও ভালো লাগে, তবে কবিতার থেকে বেশি না। আসলে গানের প্রতি দুর্বল ছিলাম সেই ছোটকাল থেকেই, যদিও আমার দ্বারা কখনোই সুন্দর করে গান গাওয়া সম্ভব হয়নি। এই একটা ব্যাপার আমি পুরাই ফেল। যখন কিন্ডারগার্টেনে পড়তাম তখন আমাদের একটা সাবজেক্টই ছিল গান গাওয়া, আর আমি প্রত্যেকটা পরীক্ষাতেই প্রতিনিয়ত কনসিস্টেন্টলি ফেল করে আসতাম। আর যে ম্যাডাম গানের সাবজেক্টটা করাতো, তার সামনে গেলে গান গাওয়া তো দূরে থাক, ভয়ে থর করে কাঁপতাম আর সব ভুলে যেতাম। যা একটু গাইতাম তাও কাপা কাপা গলায় কবিতার মতন করে বেরোতো। এরপরে আমার দ্বারা আর গান হয়নি। তোমার কথাতে শুনবো নাকি আর শুনে হাসবো না কি আসলে দুঃখ করবো বুঝতেছি না। আমাদেরও এমন একজন ম্যাডাম ছিল প্রাইমারি স্কুলে, যে মোটেও এমন ছিল না। সে ছিল খুবই মজার, যতবার ভুল করতাম বারবার তা রিপিট করে করে শেখাতো যতক্ষণ না আমাদের গান ঠিক হয়। তোমার ভাগ্য ভালো যে বোন টিচার পেয়েছিলে। আমাদের যা ছিল ওইরকম একজন তোমাদের থাকলে বুঝতে, মুখ দিয়ে তখন আর গান বেরোতো না, টিচারের চোখের দিকে তাকালে ভয়ে সব ভুলেই যেতা। আর তার যে কণ্ঠ ছিল বজ্রের মতন শোনা যেত। বিনা মেঘে বজ্রপাত শুনতে তোমরা মনে হচ্ছে তাহলে? আরে ওনার গর্জন শুনলে পুরো ক্লাসরুম চুপ হয়ে যেত ভয়, যেন ট্রান্সফরমার বার্স্ট হয়েছে। আর কণ্ঠটাও ছিল সেই লেভেলের, কথাগুলো যেন একটা হুঙ্কার। গানের প্রতি এত অনীহা থাকতেও তারপরে গানের প্রতি দুর্বল তুমি, সত্যি অবাক লাগছে শুনে। ওই যে আছে না কিছু মানুষ গান গাইতে পছন্দ করে না, কিন্তু গান শুনতে ঠিকই পছন্দ করে। আমি হলাম সেই ক্যাটাগরির। তা তোমার কার কার গান বেশি পছন্দ হয়? অনেকেই তো আছে, বলে শেষ করে যাবে না, তবে পপ মিউজিকই বেশি পছন্দ। অনেকের আজকাল রক মিউজিক, হেভি মেটাল পছন্দ। আর দেশে আজকাল অনেক ছোট ছোট ব্যান্ড দল হয়েছে যারা রক মিউজিকের দিকেই বেশি ঝুঁকছে। পাশাপাশি বাংলা গানের জগতে অনেক নতুন নতুন শিল্পীর আবির্ভাব হয়েছে। হ্যাঁ ভাইয়া, আমার কাছে কিন্তু তাহসেনের গান খুবই প্রিয়। ওর এই পর্যন্ত যত মিউজিক অ্যালবাম রিলিজ করেছে আমি কিন্তু কোনোটা শুনতে মিস করিনি। তারপরে ও যে নাটকগুলোতে অভিনয় করে, সেসব নাটকের প্রত্যেকটিতে ওর কিছু গান থাকে যা খুবই ভালো লাগে। তাছাড়া ওর অভিনয়ও কিন্তু খারাপ না। তাহসানের কিছু কিছু গান আমারও খুব প্রিয়, সব না কিন্তু কিছু আছে দারুণ গেয়েছে সে। চলো না এই মুহূর্তে তাহসানের গাওয়া একটি গান শুনে আসি আমরা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্য প্লে করছি তাহসানের গাওয়া পুরনো এবং আমার খুব প্রিয় একটি গান, কিছুক্ষণ। তারা হয়ে
প্রিয় শ্রোতা বন্ধু, শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেইড 103.1 FM এ সাউথ অস্ট্রেলিয়া বাংলাদেশের অনুরণন। আপনারা শুনছেন লাইভ। শ্রোতাবৃন্দরা, চমৎকার সুন্দর একটি গান শুনলাম হাসানের কণ্ঠে। আশা করি আপনাদের ভালো লেগেছে অনেক। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্যই তো আমাদের এত সুন্দর আয়োজন। আপনাদের ভালো লাগা এবং এই 1 ঘন্টা উপভোগ করাতেই আমাদের সব সার্থকতা। আপনাদের মন ছুঁয়ে যাওয়াটাই আমাদের রেডিও বাংলা অ্যাডিলেডকে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে। আর আমাদের ফেসবুকে পেজে কানেক্টেড হয়ে যান আর আমাদেরকে জানান আপনার মূল্যবান মতামত, যা থেকে আমরা আপনাদেরকে আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পারবো। আপনাদের মতামত আমাদেরকে দিবে সাহস, প্রেরণা এবং আরও সুন্দর করে পরিবেশন করার প্রত্যয়। ভাইয়া, গান শোনার সময় যেন কোথায় হারিয়ে গিয়েছিল। এই গানের পিছনে কি কোনো স্মৃতি জড়িয়ে আছে নাকি তোমার? লামিশা, গানটা অনেক পুরনো তো। তখন আমি স্কুলে পড়ি। তাহসান তখন ব্ল্যাক ব্যান্ডে গান গাইতো। ওর সাথে কো-ভোকাল ছিল জন কবির আর এলিটা। ওরা যখন প্রথম অ্যালবামটা রিলিজ করলো, আমরা ভাবলাম কি একটা ফালতু আন্ডারগ্রাউন্ড ব্যান্ড এসেছে। আর আন্ডারগ্রাউন্ড ব্যান্ড মানেই ফালতু ব্যান্ড মনে করা হতো, কারণ তখন দিন ছিল আয়ুব বাচ্চুর এলআরবি, জেমসের নগল বাউল, মাকসুদের ঢাকা, শাফিন আহমেদের মাইলস, হাসানের আর্ক, এমনকি ওয়ারফেজও ছিল বেশ নাম করা। তাই নতুন কোনো আন্ডারগ্রাউন্ড ব্যান্ড আসলে পাত্তাই পেত না এদের সামনে। তাই নাকি? আমি তো জানতাম নতুন কোনো ব্যান্ডের আবির্ভাব হলে তাদের গান শ্রোতারা আরো বেশি করে শুনবে। কিন্তু এমন হতো কেন তাহলে? কারণ অন্য সব নাম করা আর প্রফেশনাল ব্যান্ডগুলোর মাঝে এই সব ছোট ছোট আন্ডারগ্রাউন্ড ব্যান্ডগুলোর কোনো তুলনাই হতো না। ওদের অ্যালবাম যতই রিলিজ হতো না কেন, খুব কম সময়ে তা শ্রোতাদের মন জয় করত। আর অন্যদিকে ভালো ব্যান্ডগুলো যাই রিলিজ করুক না কেন, গান যেটাই হোক আর যেভাবেই হোক, শ্রোতারা চোখ বন্ধ করে তা পছন্দ করতো। তাদের স্টাইলগুলো ছিল অনেক ফলো করতো, মানে অনেকেই ফলো করতো। এই যেমন ধরো মেয়েদের মতো লম্বা লম্বা ঝাঁকড়া চুল, তার মধ্যে বেনি পাকানো, জিন্সের সাথে পাঞ্জাবি পরা, কানে দুল পরা, সারাদিন মাথায় হ্যাট পরে থাকা, এবং রাতের বেলা অনেকে সানগ্লাস পরে ঘুরতো। আরো কত কি! আর বলো না, হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছে। কি যে বলো তুমি ভাইয়া! কি করবো বললাম, ঈশা, ব্যান্ডের গায়কদের স্টাইল আর ফ্যাশনগুলো দেখলে তুমিও অবাক না হয়ে পারবে না। আমি একসময় টিভিতে ব্যান্ডের শো চলাকালের সময় এইসব প্রশ্ন করতাম বড় ভাইদের, আর সবাই বলতো এটা নাকি ওদের আইকন। কিন্তু ভাই, ধরে নিতাম তাদের কথাই ঠিক, কিন্তু তারপর প্রশ্নগুলো মনে ঘুরপাক খেত যে তাই বলে এতটাই উদ্ভট। এখন বুঝি ব্যাপারগুলো, এটা তাদের কিছু নিজস্ব স্টাইল। শ্রোতা মহলে তাদেরকে এভাবেই সহজে চিনে সবাই। এতে লাভ কি? মানুষ যে এভাবে মনে রাখে তাদেরকে। আসলে কিছু ব্যতিক্রম জিনিস মানুষের মধ্যে থাকলেই তাদেরকে বেশি মনে রাখে সবাই। আর ব্ল্যাকের কি হলো তারপরে শুনি? ব্ল্যাকটাই ছিল তখনকার সময় একমাত্র ব্যান্ড যাদের 2টি ভোকাল ছিল, তাহসান আর জন কবির। আর গেস্ট ভোকাল হিসেবে ছিল এলিটা। অন্য ব্যান্ডের থেকে এই দিক থেকে ব্যতিক্রম হতে ব্ল্যাকের প্রথম অ্যালবামে হিট করে ফেললো তখন। আর তারপরে আর পেছনে তাকাতে হয়নি ব্ল্যাকের। এরপরে যেটা রিলিজ হয়েছে সবই হিট। ব্ল্যাকে কি কোনো জনপ্রিয় গান আছে যা শ্রোতা মহলে খুবই আকৃষ্ট করেছিল সে সময়? আমরা কি পারি আমাদের শ্রোতা বন্ধুদের এমন একটি গান উপহার দিতে? অবশ্যই লামিশা, সে সময় ব্ল্যাককে নিয়ে অফবিট নামের একটি নাটক করা হয়েছিল, আর তার থিম সংটি ছিল অসাধারণ। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, চলুন শুনে আসি ব্ল্যাক ব্যান্ডের গাওয়া সেই জনপ্রিয় গানটি, সে যে বসে আছে একা একা। যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার মনেতে, সে যে চেয়ে আছে ভরা চোখে, জানালার ফাঁকে মেঘে ধরেতে। সে যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার মনেতে, সে যে চেয়ে আছে ভরা চোখে, জানালার ফাঁকে মেঘে ধরবে। তার ঘুম
রেডিও বাংলা অ্যাডিলেড 103.1 FM এ সাউথ অস্ট্রেলিয়া বাংলাদেশের অনুরণন। আপনারা শুনছিলেন সে যে বসে আছে বাই হাসান। আমার খুবই প্রিয় একটি গান। গানটা শুনতে শুনতে ছোটবেলার কথা মনে পড়ে গেল। তখন আসলে অনেক গানকেই গুরুত্ব দিতাম বেশি, কিন্তু টিভি, রেডিও, ওয়াকম্যান যেভাবে পারতাম তাই সেভাবেই শুনতাম। তাদের নিজস্ব স্টাইল আর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো বেশি আকর্ষণ করতো। যে শত উদ্ভটভাবে গাইতে পারতো আর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে পারতো, তাদের কি ভালো লাগতো বেশি? শুধু কি গান, আমার তো মনে হয় জীবনটা অন্যরকমের মতো হতো ছোটকালে, যেন একটা রূপকথা। দাদুর কাছে রূপকথার সব গল্প শুনতে শুনতে একসময় মনে হতো যেন জীবনটাই বোধ হয় এমন করেই হয়ে উঠবে। তারপর এগুলো ভেবে ভেবে বাবা মাকে মনে হতো যেন রাজারানী আর আমি তাদের রাজকন্যা। তারপরে কোনো একদিন আমি খুব বিপদে পড়বো আর তারপরে এক রাজপুত্র এসে আমার জীবন বাঁচাবে। তারপরে মহা ধুমধাম করে বিয়ে আর সাথে ঘর করতে থাকা। এখন এগুলো মনে হলে হাসি আসে। তুমি তো তবু রূপকথা নিয়ে ভাবার সময় পেতে, আর আমার তো অবসরের কোনো সময়ই ছিল না। সারাদিন বাইরে বাইরে ঘুরতাম আর বড় ভাইদের স্টাইলগুলো ফলো করতাম। আর টিভি সিরিজগুলো সব নায়কদের যত যত স্টাইল ছিল সব রপ্ত করতে চেষ্টা করতাম। একবার কি হলো, কোনো এক টিভি সিরিজে হিরোর পরনে ছিল একটা ছেঁড়া প্যান্টের, মানে সেরা জিন্সের প্যান্ট আর কি। আমি ভাবলাম এটা বুঝি নতুন রকমের স্টাইল। ব্যাস, যা বলা তাই কাজ। কাঁচি দিয়ে ঈদের জন্য কেনা নতুন জিন্সের প্যান্টের হাঁটুর অংশটুকু কেটে ফেললাম। তারপর মাঝে কি বকাটাই না দিল। ঠিকই তো আছে, এত কষ্ট করে কিনা আনা নতুন জিন্সের প্যান্ট তা কেটে ফেলেছো, তার জন্য কি আর তোমাকে আদর করতে বলো? তা তো অবশ্যই, কিন্তু ছোট মানুষ, একটু বুঝিয়ে বললেই তো হতো, ব্যাস, প্রবলেম সলভড। তুমি কি আর তখন কান দিতে তাদের কথায়? তুমি তো এখনো আমার অনেক কথাই শুনতে কান দাও না। আরে অবশ্যই শুনবো কথা, একটু সুন্দর করে বললেই শুনবো। তার মানে কি বলতে যাচ্ছ, আমি সুন্দর করে কথা বলি না? না মানে মাঝে মাঝেই তো সুন্দর করে বলো না। কই এখন বললাম না? এই যেমন এখন বলছো না, রেগে আছো মনে হচ্ছে। আরে না, মজা করছিলাম আর কি। তবে তারপরে বলবো, আমার শৈশবটা তোমার চাইতে ঢের ভালো ছিল। গল্পের মতন হলো সত্যি। আর হ্যাঁ, বেড়ে উঠতে উঠতে কিছু কিছু ছেলেদের কথা যে ভাবিনি তা কিন্তু নয়, অনেকেই তো ভাবে। চলুন শ্রোতা বন্ধুরা, শুনে আসি শাহানা বাজপেয়ীর গাওয়া একটি জনপ্রিয় গান, একটা ছেলে। বন পাহাড়ি ঝর্ণা খুঁজে বৃষ্টি জলে একলা ভিজে, একটা ছেলে মনে রাঙিনাতে ধীর পায়তে এক্কা দোক্কা খেলে। বন পাহাড়ি ঝর্ণা খুঁজে বৃষ্টি জলে একলা ভিজে, সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে, সেই ছেলেটা আমি তো বেশ ছিলাম চুপিসারে ছোট্ট মেয়ে সেজে একটা কোণে, সবুজ বনে নীলচে আলো জেলে স্বপ্ন ভেজা মাটিতে পা ফেলে। আমি তো বেশ ছিলাম চুপিসারে ছোট্ট মেয়ে সেজে একটা কোণে, সবুজ বনে নীলচে আলো জেলে স্বপ্ন ভেজা মাটিতে পা ফেলে। সেই ছেলেটা হঠাৎ এলো মনে, সেই ছেলেটা হঠাৎ এলো মনে।
আকাশ ভরা তারার আলো দেখে বৃষ্টি ভেজা মাটিতে পা রেখে বুক ভরা আবেগটুকু থেকে হঠাৎ করে হয়ে গেলাম বড় বন পাহাড়ি ঝর্ণা বৃষ্টি ফেলে আমায় বাসলো ভালো সেই ছেলে বন পাহাড়ি ঝর্ণা বৃষ্টি ফেলে আমায় বাসলো ভালো সেই ছেলে প্রিয় শ্রোতা বন্ধু, আশা করছি গানটি আপনাদের ভালো লেগেছে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আমরা চেষ্টা করছি আপনাদের প্রিয় গানগুলোকে বেছে নেওয়ার এবং আপনার ভালো লাগার কিছু সময় উপহার দেওয়ার। ভাইয়া, তোমার সেই আন্ডারগ্রাউন্ড ব্যান্ডের গানগুলোর কি পরিণতি হলো তারপর? কি আর হবে, তারপরে অনেক বেশি করে আন্ডারগ্রাউন্ড ব্যান্ড চলে এলো ব্ল্যাকের পরে পরে। এখন তো ব্ল্যাক একটি প্রতিষ্ঠিত ব্যান্ড বলা চলে। আর কিছু সদস্যরা, এই যেমন তাহসান, ব্ল্যাক থেকে বেরিয়ে গেলেন এবং নিজেই মিউজিক কম্পোজিশন শুরু করলেন। তিনি লিখতেন গান, সুর করতেন নিজেই, আবার কণ্ঠটাও নিজেই দিতেন। এভাবে 6 মাস পর পর 2-3টি সোলো মিউজিক অ্যালবাম রিলিজ করার পর শ্রোতা মহলে দারুণ সাড়া পেলেন। তারপর তাহসানকে আর ফিরে তাকাতে হয়নি। সেই জন কবিরও এখন ব্ল্যাকের ভোকালিস্ট আছে, আর এলিটাও বেশ কয়েকটি ডুয়েট মিউজিক অ্যালবাম করেছে। হ্যাঁ, আমি বেশ কিছু গান শুনেছি ওদের, দারুণ লেগেছে। এলিটার কণ্ঠ তো দারুণ মিষ্টি, আর তাহসান আর জন কবিরও। ওরা কেমনে পারে এত সুন্দর করে গাইতে, সত্যি মন ছুঁয়ে যায় গানগুলো। কিন্তু তারপর অনেকদিন হলো ওদের কোনো অ্যালবাম আর রিলিজ হচ্ছে না, ব্যাপারটা কি জানো? তাহসান আর জন কবির এখন দুজনেই শুধু গান নিয়েই মেতে নেই যে, তারা এখন প্রতিনিয়ত নাটকে অভিনয় করছেন। এবং শুধু কি তাই, নাটকগুলোর থিম সংগুলো তারাই গাচ্ছে, নতুন করে আর অন্য কাউকে গেতে হচ্ছে না। তবে 2-1টা নাটকে আবার তাদের কোনো ওইরকম থিম সং নেই। এই যেমন ধরো তাহসানের অভিনীত নাটক প্রিয়তমেশু, জনপ্রিয় সেই প্রিয়তমেশু গানটা, যেটা তাহসান নিজেই গেয়েছিল। দারুণ একটা গানের কথা মনে করে দিলে ভাইয়া, ওই গানটা তো আমারও খুবই প্রিয় ছিল। চলো না গানটা আমাদের শ্রোতা বন্ধুদের সাথে শেয়ার করি আমরা। অবশ্যই লামিশা, চলুন শ্রোতা বন্ধুরা, আমরা শুনে আসি আপেল মাহমুদ ফিচারিং রাফতের গাওয়া প্রিয়তমেশু গানটি। দরজায় দাঁড়ানো অলস আমি, অপেক্ষায় তোমার ভেজা চুল দেখা, কখনো আয়না দুষ্টুমি ভরা চোখে, কখনো গোলাপ রাঙা আঙুল তোমার। প্রিয়তমেশু, আজ তোমাকে প্রয়োজন, ওই স্রষ্টা জানে শেষ রাতে জেগে থাকা প্রার্থনা তুমি, তোমাকে খুঁজে ফিরি সারাক্ষণ, প্রয়োজন তোমাকেই প্রয়োজন, তোমাকে খুঁজে ফিরি সারাক্ষণ, প্রয়োজন তোমাকেই প্রয়োজন, তুমি প্রিয়তমেশু আমার, প্রিয়তমেশু আমার। Ra
গল্প, কখনো সুপ্রিয় আধারে মিষ্টি কবিতা। তুমি প্রিয় নাম আমার, দিনের শেষ গল্প, কখনো সুপ্রিয় আধারে মিষ্টি কবিতা। আবার যেন সব ভুলে থাকা, আপন করে আগলে রাখা প্রিয় সেই ছবিটা, প্রিয়তম এসো, প্রিয়তম এসো, আজ তোমাকেই প্রয়োজন। ওই স্রষ্টা জানে শেষ রাতে জেগে থাকা প্রার্থনা তুমি, তোমাকেই খুঁজে ফিরি সারাক্ষণ, প্রয়োজন তোমাকেই প্রয়োজন, তোমাকে খুঁজে ফিরি সারাক্ষণ, প্রয়োজন তোমাকেই প্রয়োজন, তুমি প্রিয়তম এসো। শুনছেন রেডিও বাংলা অ্যাডেলাইড 103.1 FM সাউথ অস্ট্রেলিয়া বাংলাদেশের অনুরণন। গানটি শুনতে শুনতে যেন পুরনো ঢাকার জীবনে চলে গিয়েছিলাম, কারণ এই নাটকটা এর পুরো প্লটটাই ছিল সেই পুরনো ঢাকাতে করা। হ্যাঁ, পুরনো ঢাকার সেই মফস্বলের এলাকার মেহজাবিনের সাথে এক মাস্তান ছেলের প্রেম হতে থাকে আর চিঠির আদান প্রদান। তারপর অবশেষে জানতে পারা যে চিঠিগুলো আসলে লিখে পাঠিয়েছিল তাহসান। গল্পটা দারুণ ছিল, খুবই রোমান্টিক। তা তো অবশ্যই। আর যাই হোক, তাহসানের অভিনীত নাটক বলে কথা, খুবই দোলা দেয় মনে। আর নাটকে তার গাওয়া গানগুলো অসাধারণ। আর সেই নাটকগুলো প্রচারিত হয় বেশ কিছু বিশেষ বিশেষ দিনে, এমনি নর্মালি আমরা এগুলা দেখতে পাই না। এই যেমন ধরো, এই সমস্ত গান প্রচার হয় ভালোবাসা দিবসে, কিছু কিছু প্রচারিত হয় ঈদের সময়, আবার বেশ কিছু উপলক্ষ কেন্দ্র করে। এখন বলতে গেলে তাহসান হচ্ছে ইয়াং জেনারেশনের কাছে একটা ক্রেজ, আর তাকে ফলো করে অনেক আন্ডারগ্রাউন্ড ব্যান্ড ভেঙে সোলো পারফর্ম করে। এখন যেমন তাহসান যেমন ব্ল্যাককে ভেঙে বের হয়ে গিয়েছিল, এখন অন্য আন্ডারগ্রাউন্ড ব্যান্ডগুলো মানে সেভাবেই চাচ্ছে যে তাহসানকে ফলো করবে। তাই নাকি? এটা কি আসলে খুব একটা ভালো হলো তাহলে? হবে না কেন, অনেকেই তো এমন করে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই যেমন ধরো এলআরবির আয়ুব বাচ্চু, নগর বাউলের জেমস, আর অনেকেই আছে। এমনকি কিছু কিছু ব্যান্ড আছেন যারা প্রথম থেকে ছোট একটা দল হিসেবে গান করে যাচ্ছে। রিকল ব্যান্ডের নাম নিশ্চয়ই শুনেছ, কেবলমাত্র 2 জন মিলেই ব্যান্ডটা গড়া ওদের। তাই নাকি? খুবই ইন্টারেস্টিং। চলো তাহলে রিকল ব্যান্ডের একটা গান শুনে দেখা যেতে পারে। অবশ্যই, চলুন শ্রোতা বন্ধুরা, আমি এবং লামিশার সাথে সাথে আপনারাও উপভোগ করুন যদি দেখি নীল আকাশ বাই রিকল। যদি দেখি নীল আকাশ তোমার চোখে দেখে, সাদা মেঘ থাকে নীলিমা জুড়ে, যদি বলি তুমি হাসুত অনুভূতি ধরে আমার আছো অস্তিত্ব জুড়ে, তাই দেখো চোখ মিলে মিশে আমি ভিজে যাই তো শ্রাবণে, তাই ডুবে যায় মন তখন মায়া নয় সে চোখ যখন আমি মিশে যাই তো
যাও হারিয়ে যাও তুমি, তাই দেখো ঘুম চোখ মিলে মিশে খোলা হোক, আমি ভিজে যাই তোর শ্রাবণে, তাই ডুবে যায় মন তখন মায়াময় সে চোখ যখন, আমি মিশে যাই তোর হাসিতে। শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেড 103.1 FM এ, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। দেখতে দেখতে আরেকটা বুধবার চলে যাচ্ছে। উফ, কাল সকাল হতেই আবার সেই কাজ আর কাজ। বাহ, কাজ বুঝি শুধু তুমিই করো? তোমাদের তো তবু দায়িত্ব কম। আমাদের ছেলেদের যে কত কি চিন্তা ভাবনা করে দিনটা শুরু হয়, আর তারপরে কত ধকল নিয়ে সারাটা দিন কাটাতে হয়। সেই স্কুল লাইফ শেষ করার পর যে শুরু হয়েছে, আজও চলতেছে। কত শত কাজ আর নিজেই করতে হচ্ছে, সত্যি অবাক লাগে, যেগুলো আগে কখনো করতাম না। তোমার ছেলেরা কত বড় হয়ে সব বুঝো, আর আমার সেই ছোটকাল পুতুল খেলার সময় থেকে বুঝে যেতাম সংসারের সব কাজ, অবকাঠামো তৈরি করা, দায়িত্ব কর্তব্য সম্মান করা, আচার আচরণ সবকিছু কতটাই বাস্তবিক হয়ে যায় সেই ছোটকাল থেকে। আর তাছাড়া তোমরা ছেলেরা হচ্ছিলে ঝামেলা, যত সমস্ত ঝামেলা তোমার দিয়ে শুরু হয়। কি যে বলো লামিশা, আমাদের ছাড়া যে মেয়েরা পুরাই অচল। কারণ আজীবন একটা মেয়ে তাদের বাবা মা এবং তাদের এক গণ্ডির মধ্যে আটকা থেকে যায় আর কি। তারপর এক সময় একটা ছেলে কিন্তু পারে তাকে সেই গণ্ডি থেকে মুক্ত করতে, আর সে তখন পুরোপুরি স্বাধীন হয়ে যায়। মেয়ে তখন হয়ে যায় মুক্ত পাখির মতন, আর সে উড়ে বেড়ায় ডানা মেলে। চলুন শ্রোতা বন্ধুরা, শুনে আসি চৈতির গাওয়া গান উঠতে জানি আমিও যে।
শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেড 103.1 FM সাউথ অস্ট্রেলিয়া বাংলাদেশের অনুরণ। ভাইয়া, কিছু কিছু পুরানো স্মৃতির কথা মনে হলে অনেক সময় মনটা উদাস হয়ে যায়। ভাবি কি সুন্দর দিনগুলো না ছিল, আবার যদি ফিরে পাওয়া যেত, আবার যদি সেই ছেলেবেলায় চলে যেতে পারতাম, আর বড় হতে চাইতাম না। তোমার কি মনে হয়? সেটা কেন মনে হবে না রামিসা? কিছু সুন্দর সুখস্মৃতি আর কিছু স্বপ্ন আশার উপর ভিত্তি করেই যে আমাদের বেঁচে থাকা আগামী দিনের জন্য। তবে কিছু কিছু স্মৃতি আছে যা কান্না ছাড়া আর কিছুই দেয় না। তেমন স্মৃতিগুলোর কথা মনে হলে আর তখন মনে চায় না যে আর সেই ছেলেবেলায় ফিরে যায়। বলো কি, এমন দুঃখময় স্মৃতি আছে তোমার? লামিসা, সব স্মৃতি তো আর মনের সুন্দর আর মসৃণ খাতায় পাতাতে লিপিবদ্ধ হয় না। কিছু কিছু স্মৃতি লেখা হয়ে যায় স্মৃতির ছেঁড়া পাতাগুলোতেও। সেই স্মৃতিগুলো শুধু মানুষকে কাঁদিয়েই যায় জীবন। চলুন শ্রোতা বন্ধুরা, শুনে আসি কষ্টময় কিছু স্মৃতি নিয়ে গাওয়া জনপ্রিয় ব্যান্ড সুন্দর স্মৃতি ছেঁড়া পাতা গানটি থেকে। আমি নিতে দেব না সময়কে এক মুঠো ভরা যোচনা, যাত্রা যতই দূরের হোক না, ছুতে আমি চাই না। পৃথিবীর সব অপার বিস্ময়ে থাক আমার অদেখা, শূন্য খাতার প্রতিটি পাতায় সময় কাব্য লেখা। আমি মেলব না স্বপ্ন ডানা ওই নীল মেঘেদের ছোঁয়ায়, আমি লিখব না আর কাব্য কোনো স্মৃতির ছেঁড়া পাতায়। আমি মেলব না স্বপ্ন ডানা ওই নীল মেঘেদের ছোঁয়ায়, আমি লিখব না আর কাব্য কোনো স্মৃতির ছেঁড়া পাতায়। শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেড 103.1 FM সাউথ অস্ট্রেলিয়া বাংলাদেশের অনুরণন।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন শূন্যের গাওয়া একটি চমৎকার গান। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগাতেই আমাদের রেডিও বাংলা অ্যাডিলেডের সার্থকতা এবং আপনাদের সময়কে উপভোগ করাই আমাদের মূল লক্ষ্য। হ্যাঁ শ্রোতা মণ্ডলী, আপনারা যারা আগের অনুষ্ঠানগুলো মিস করেছেন তারাও কিন্তু শুনতে আসতে পারেন প্রচারিত সেই অনুষ্ঠানগুলো ইউটিউবে। আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমাদের রেডিও বাংলা অ্যাডিলেড ফ্যান পেজটিতে লাইক দিয়ে কানেক্টেড হয়ে যান এবং আপনার মূল্যবান মতামত জানিয়ে আসুন। মনে রাখবেন, রেডিও বাংলা অ্যাডিলেড আপনার রেডিও। আপনি শুনুন এবং বাংলা ভাষাভাষী সাউথ অস্ট্রেলিয়া বসবাসরত সবাইকে বলুন। আমাদের শুনতে পারবেন প্রতি বুধবার রাত 9:30 থেকে 10:30 শুধুমাত্র 103.1 FM এ। আমি থ্যাঙ্কস দিতে চাই আমাদের প্যানেল অপারেটরের দায়িত্বে থাকা রিটাকে। থ্যাঙ্কস টু লামিশা অ্যান্ড দ্য হোল আরবিএ টিম। অনেক গল্প হলো, গান হলো, আজ তবে বিদায় বলি। যে যেখানে আছেন প্রতি বুধবার রেডিও বাংলা শুনতে আশা করি ভুলবেন না। অ্যাডিলেড সময় ঠিক রাত 9:30 আমরা হাজির হব আবারও। আপনাদের মতামত আরবিএকে আরও বেশি সমৃদ্ধশালী করবে। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। শুভরাত্রি। ভাইয়া, বিদায় নেবার আগে আরেকটি গান হয়ে যাক না? চলো আমরা মিলার গাওয়া ছেঁড়া পাগল গানটি শুনতে শুনতে বাড়ি চলে যাই। তার আগে সবাইকে জানাই শুভরাত্রি। Programs on 5